আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব খুবই মজাদার একটা তেঁতুলের টক। তার জন্য তো আমি পানিতে একটা তেঁতুল ভিজিয়ে রেখেছি, আর সাথে আমি নিয়ে নিব একটা লেবু, একটা শুকনা মরিচের গুঁড়া, আর নিয়েছি কিছু গুঁড়া মশলা, যার ভিতর ছিল গোলমরিচ, জিরা, আর ছিল হচ্ছে পাঁচফোড়নের ভিতর যা যা থাকে সবই নিয়েছি। নিয়ে ভালোভাবে তেলে এটাকে গুঁড়া করে নিয়েছি। তো সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম। এখন আমি যেহেতু একটু টক মিষ্টি পছন্দ করি, আমি একটু বেশি করে চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু টক ঝাল পছন্দ করেন দেন মিষ্টি দেওয়ার প্রয়োজনটা নেই, মরিচটা একটু বেশি দিলে হয়ে যাবে। এখানে আমি একটু বিট লবণও দিয়ে দিয়েছি। অ্যান্ড বিট লবণের ফ্লেভারটা যদি একটু কম মনে হয় যে লবণ কম লাগছে, এমনি লবণও দিয়ে দিয়েছি। এই যে আমার টকটা তো রেডি। এটা টকটা কোনো অংশেই দোকানের যে তেঁতুলের টকটা পাওয়া যায় ফুচকা বা চটপটির সাথে যেটা দেয়, এটা কোনো অংশেই তার চেয়ে কম না। তো আমি এই টকটা দিয়ে খাওয়ার জন্য কিছু আলুর দম স্টাইলের একটা আলুর রেসিপি রান্না করছিলাম। নর্মালভাবে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমি আলু আগে থেকে কেটে রেখেছিলাম, ওই আলুটা এখানে দিয়ে দিব। একটু বেশি পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করব। স্পেশাল কোনো মশলা এটাতে অ্যাপ্লাই করতে হবে না, কারণ আমি চাচ্ছিলাম আমি টকটাকে একটু ভালোভাবে টেস্ট করে খাই, যার কারণে আমি এটাতে কোনো ধরনের এক্সট্রা মশলা ইউজ করিনি। আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ এত মজা। মাঝে মাঝে যে তেঁতুলের টক খাওয়ার ক্রেভিংস উঠে, এটা দিয়ে আপনারা সেরে ফেলতে পারবেন, মানে তৎক্ষণাৎ যেটা বলে আর কি। তো এদিকে আমার আলু সিদ্ধটা হয়ে গিয়েছে, আমি একটু ম্যাশ করে নিচ্ছিলাম চামচ দিয়ে যতটুকু পারা যায়। এখন চলেন টেস্ট করা যাক। তো আমি বাটিতে এটা বেড়ে নিচ্ছিলাম। আলুতে আমি তেমন কোনো মশলা অ্যাপ্লাই করিনি, তারপর এটা দেখতে এত সুন্দর হয়েছে না, এত মানে গ্রেভি হয়েছে। গ্রেভিটা হওয়ার কারণ হচ্ছে আমি যে আলুটা ম্যাশ করে দিয়েছিলাম, এই কারণে এটা হয়েছে। আপনারা এভাবে দিবেন, ভালো লাগবে। আলুটা এভাবে গোটা গোটা রাখলে না এতটা ভালো হবে না। আর আমি হচ্ছে এই টকের মধ্যে কতগুলো শসা কেটে নিয়েছিলাম। পেঁয়াজও নেওয়া যায়, আবার কাঁচামরিচও নেওয়া যায়। আমি এক্সট্রা ওগুলো কিছুই নেওয়া যেত, অ্যাকচুয়ালি আমার মনে ছিল না ওইভাবে নেওয়ার কথা। তো আমি এখন এটা টেস্ট করে দেখবো। আপনারা একবার প্লিজ ট্রাই করে দেখবেন, অনেক মজা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।